আল্লাহ তোমার কাছে দরখাস্ত জানাই, যে ভাইরা গভীর রাত্রি পর্যন্ত তোমার আদালতে হাত তুললো মাওলা, যে মায়েরা গভীর রাত্রি পর্যন্ত আসনে তোমার দরবারে হাত তুললো, ওই মা এবং ভাইদেরকে যেদিন কবরের মধ্যে নিবা, ওই কবর মধ্যে তুমি আল্লাহ তাদের জন্য বন্ধু হইয়া যাইও। আল্লাহ রে, আজকের মাহফিল কেন কবুল করে নাও, মসজিদটা কবুল করে নাও, মসজিদের ইমাম সাহেবকে তোমার দরবারে কবুল করো, সেক্রেটারি সভাপতি কেশিয়ার যারা আছেন কবুল করে নাও, এই মহল্লায় যারা আছেন সবাইকে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। খিচুড়ি বন্ধ করে দেন। এতদিন আল্লাহ এই মাহফিলের মধ্যে যারা টাকা দিল, অনেক দাম দিয়ে করেছেন, যারা মেহেরবানি করে আল্লাহ সকলের দানটা কবুল করে নাও। মাবুদ রে, জানি না গ্রাম থেকে কতগুলো মানুষ চলে গেছে, মহল্লা থেকে কতগুলো মানুষ চলে গেল, আজ যারা দেখি কাল নাই, কাল যারা দেখি পরশু নাই, এভাবে কত মানুষ চলে গেল। যারা চলে গেছে তাদের কবর আযাব নারাজ দিয়ে দাও রব্বুল আলামিন। বিশেষ করে আল্লাহ যার মা নাই বাবাও নাই, দানের মতো অনেকের মার দোয়া চায়, আব্বার দোয়া চায়। আমি একজন হাফেজ আব্দুল মুমিন, আমারও মা নাই বাবাও নাই। এ গ্রামের ভাই যার মা নাই আব্বা নাই, একটু আল্লাহ দরবারে কাঁদেন, দুটি হাত তুলে দিয়ে চোখের পানি ছাড়ে। কি দরদ, কি মায়া। আমি কয়েকদিন আগে আমার খাবার লইয়া আমি বসলাম, থালা ভর্তি ভাত লইয়া, মাছের একটা বড় কল্লা যে আমার খাবার দেওয়া হয়, আমি মাছের দিকে তাকাইয়া চোখ দিয়ে পানি করে ছেড়ে দেই আর কান্দি। আল্লাহকে বলি, আল্লাহ আমার মা আমার বাবা জীবনেও পেট ভরে ভাত খায় নাই, খায় নাই। আমি টাকা দেখেছি রে ভাই, আগেকার মানুষগুলো আটা বেশি খাইছে, চাউল ছিল কম। আমার মা কিছু আটা দিয়ে পিঠা বানাইতো, কিছু চাউল দিয়ে ভাত রান্না করতো। আমি দেখেছি কোনদিন আমার মা ভাত খায় নাই, খালি পিঠা খাইছে। আমি একদিন জিজ্ঞেস করলাম, মা এ দরদের মা, সবাই ভাতও খায় পিঠাও খায়, তুমি পিঠা খাও ভাত খাও না কেন? আমার কই, বেটা তুই বুঝবি না, বেটা বুঝবি না। আমি কই কি বুঝি না, আমারে বুঝাও। কয়, বেটা আব্দুল মুমিন তুই জানিস না রে বেটা, আগামীকাল সকালে ভাত রান্না করবো, এক মুঠ চাউল আমার পাতিলের মধ্যে নাই। এ বেটা তুই তো পিঠে খাস না, ভাত না দিতে পারলে তুই কান্না করিস। তোদের বেটা আমার ভাত খাই না, কি জন্য জানিস? সকালবেলা ঘুম থেকে উঠে তুই যখন ভাত চাইবি, আমি মা না দিতে পারলে আমার কুড়িতে ফিরতে যাবে বেটা। আমার ভাত গুলা রাইখে দিলাম, সকালবেলা ঘুম থেকে উঠে তুই ভাত চাই না, আমি মা আমার ভাত গুলো তোরে দিয়ে খাওয়াইব রে বাবা। এটা আমাদের মা, আয় 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 মা, ভাতের অভাব নাই। মালতি লাগানো গ্রামের ভাই, পায়ে হাত দিয়ে গেলাম, মানে কষ্ট দিও না। মা ভুলে গেলে আর পাইবে না, লক্ষ লক্ষ টাকা কামাই করি, ভাতের অভাব নাই, কিন্তু মার আর পাই না। মন চায় মা থাকলে পেট ভরে ভাবতে হইতে। দরদের আব্বা, আয় 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 আব্বা, তোরে নতুন লুঙ্গি কিনে পরাই বলে বাজা না। ভাইরে টাকা নইবার যায় নাই, আব্বা যার নাই, বড় দুঃখ লইয়া গভীর রাত্রে একবার আল্লাহ কিনা একবার বলেন, আল্লাহ তোমার পদ্ধতি পায়ে হাত দিলাম, মেহেরবানি করে ওই আব্বা আমারে তুমি আর কবরে কাদাইও না। বাবা বানাই যার দুনিয়াতে,
বলো বলো বাবা মা বলে আর কারে ডাক দিবে এতিম হয়ে আছেন যাহারা আল্লাহ আজকের মাহফিলে মাফ করে দাও বাবা মাকে কবরে আল্লাহ মেহেরবানি করে আব্বা আমার কবরে তুমি জান্নাতের বিছানায় বিছিয়ে দাও মা বোনের যারা হাত তুলেছে মা বোনদের কবুল করে নাও আখিরাতের ময়দানে ফাতেমার সঙ্গে নসিব জান্নাত নসিব করে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মরণের কালে তোমার পয়গম্বর কলেমা জারি করো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।